বেতন ভাতা বৃদ্ধি এবং নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় নৌযান শ্রমিকেরা। সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে তারা শুরু করেন এই কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে মিছিল হয়েছে আন্দোলনের পক্ষে বিপক্ষে। সামান্য কিছু থেকে কিছু হইলে নৌ ধর্মঘট, কিছু থেকে কিছু হইলে মালিকদের সাথে মারামারি, আমাদের শ্রমিকদের সাথে মারামারি, গ্যাঞ্জাম। কিসের দাবি, কি দাবি? আমাদের দাবি তো শেষ হয় না। যদি মাল মজুদ না আসে, যদি আমরা না উঠাই, তাহলে তো আমাকে বাল বাচ্চা না খাই মরতে হবে। দুপুরে সদরঘাটে আসেন লঞ্চ মালিকরা। তারা আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া লঞ্চগুলো সদরঘাটে ফিরিয়ে আনেন। সরকারকে বিব্রত করতেই শ্রমিকদের আন্দোলন বলে জানান তারা। শ্রমিকরা অনেক বেতন পায়, 114% বেতন বাড়ছে 2 বছর আগে। নৌযান ধর্মঘট যেটা বলা হইতেছে, আসলে এটা মোটেই ঠিক না। বাংলাদেশের বৃহত্তর নৌযান শ্রমিক যারা, তাদের নেতাদের সাথে আমার কথা হয়েছে, তার আন্দোলন ডাকে নাই। এইটা আমার মনে হয় পিছন থেকে কেউ একটা ছোট সংগঠনদের দেয়া এটা করাচ্ছে সরকারকে বেকায়দা ফেলানোর জন্য। দুপুর পর্যন্ত কোনো লঞ্চ ঘাট ছেড়ে যায়নি। তবে মালিকদের তত্ত্বাবধানে বিকেল থেকে কিছু কিছু লঞ্চ ছেড়ে যায় গন্তব্যে। সংখ্যায় কম হওয়ায় সেগুলোতে যাত্রীদের ভিড় ছিল বাড়তি। এতে বিপাকে পড়েন যাত্রীরা। কালকে অফিস করা দরকার ছিল, আমি অফিস করতে পারতেছি না। ফিরিয়া যাবো, কিন্তু লঞ্চে এটার ভিতরে যাবো না, জেনে পা ধোয়ার জায়গা নাই। অন্য জেলায় যায় নামা লাগবে, তাতে আরো বেশি কষ্ট হবে। আমরা সাধারণ জনগণ আছি, এদের এইটা ব্যবস্থা করা অতি দরকার। যেমন আজকে আমাদের মা বোনরা কত কষ্ট করতেছে, আমরা চারিপাশে দেখতেছি। বিআইডব্লিউটিএ জানিয়েছে সদরঘাট থেকে প্রতিদিন ৪৫টি রুটে ৮০টিরও বেশি যাত্রীবাহী নৌযান চলাচল করে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।